আচ্ছা, কখনো গুগলে নিজের নাম সার্চ করে দেখেছেন? মানে শুধু প্রথম পাতাটা না, একটু ভেতরের দিকে গেলে কি কি আসে? কারণ আজকাল ধরুন চাকরির ইন্টারভিউ বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ওনারা কিন্তু শুধু প্রথম পেজ দেখেই ছেড়ে দেন না। এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এর কারণটা হলো আমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে, ইমেল বলুন, ফোন নাম্বার বা ধরুন বাড়ির ঠিকানা, এগুলো না ডেটা ব্রোকার বলে কিছু কোম্পানি আছে আর কিছু পিপল সার্চ সাইট, এরা এগুলো জোগাড় করে আবার বিক্রিও করে। বিক্রি করে? হ্যাঁ, মানে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে। আর সেখান থেকেই তো এই স্প্যাম মেল আসা, বিরক্তিকর অচেনা নম্বর থেকে ফোন আসা বা আরও খারাপ কিছু, যেমন ধরুন প্রতারণা, এগুলো হবার চান্স থাকে। হ্যাঁ, মানে শুধু বিরক্তিই না, বেশ বড়সড় ঝুঁকিও তো আছে তাহলে। আমরা আজ একটা রিপোর্ট নিয়ে কথা বলছি যেখানে এই সমস্যাটা নিয়ে এটা কিভাবে সামলানো যায় তা নিয়ে বলা হয়েছে। এখানে ইনকগনি বলে একটা সার্ভিসের কথা আছে। আমরা এটার কাজটা একটু বোঝার চেষ্টা করব। ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য এই অটোমেটেড বা স্বয়ংক্রিয় উপায়গুলো কেন জরুরি হয়ে উঠছে। অবশ্যই। তাহলে একটু গোড়া থেকে বলি। এই যে ডেটা ব্রোকার বা পিপল সার্চ সাইট, এরা তথ্যগুলো পায় কোথা থেকে? আসলে বিভিন্ন সোর্স আছে। পাবলিক রেকর্ডস, মানে সরকারি কিছু ডেটাবেজ, অনলাইন ডিরেক্টরি বা ধরুন সোশ্যাল মিডিয়া প্রোফাইল, যেগুলো আমরা পাবলিক করে রাখি। ও আচ্ছা। হ্যাঁ, বা আমাদের অন্যান্য অনলাইন কাজকর্ম থেকেও ওরা ডেটা কালেক্ট করে একটা বিরাট ডেটাবেস বানিয়ে ফেলে। আর সেই ডেটাবেসই ওরা বেচে দেয় বিজ্ঞাপনদাতা বা এরকম অন্যদের কাছে। আর সেজন্যই আমাদের ইনবক্সে এত স্প্যাম আসে বা আজগুবি কল। ঠিক তাই। আর শুধু স্প্যাম বা কল নয়, অনেক সময় আইডেন্টিটি থেফট বা পরিচয় চুরির মতো খতরনাক জিনিসও হতে পারে। আচ্ছা। ঝুঁকি কিন্তু অনেক রকমের, সাধারণ বিরক্তি থেকে শুরু করে একদম আর্থিক জালিয়াতি বা ধরুন পার্সোনাল সেফটি নষ্ট হওয়া পর্যন্ত গড়াতে পারে। আর মুশকিল হলো, এরকম শয়ে ডেটা ব্রোকার আছে, তো নিজে নিজে সবার কাছ থেকে তথ্য ডিলিট করানো এটা প্রায় অসম্ভব একটা কাজ। এখানেই বোধহয় ইনকগনি বা এই ধরনের সার্ভিসের দরকারটা পড়ে। এটা ঠিক কি করে? এতগুলো সাইটের সঙ্গে লড়ে কিভাবে? ইনকগনি হলো একটা অটোমেটেড সার্ভিস, মানে স্বয়ংক্রিয় ব্যবস্থা। ইউজার যখন সাইন আপ করেন তখন ওনাকে কিছু বেসিক ডিটেলস দিতে হয়, নাম, ফোন নাম্বার, ইমেল, ঠিকানা, এগুলো। এরপর ইনকগনির যে সিস্টেমটা, ওটা প্রায় ২৫০রও বেশি ডেটা ব্রোকার আর পিপল সার্চ সাইটের ডেটাবেসে নিজেই খুঁজতে থাকে ওই তথ্যগুলো। খুঁজে পেলে তারপর কি করে? যেই মাত্র খুঁজে পায়, ইনকগনি তখন ইউজারের হয়ে ওই সাইটগুলোকে অফিশিয়ালি রিকোয়েস্ট পাঠায় ডেটা মুছে ফেলার জন্য। আর এখানে কাজ শেষ না। রিকোয়েস্ট পাঠানোর পর ওরা ফলো আপও করতে থাকে যতক্ষণ না কনফার্ম হচ্ছে যে ডেটা সত্যি সরানো হয়েছে। আচ্ছা, পুরো প্রসেসটা তাহলে ট্র্যাক করা যায়? হ্যাঁ, ইউজার তার ড্যাশবোর্ড থেকে সব দেখতে পান, কোথায় রিকোয়েস্ট পাঠানো হলো, কোনটায় কাজ হলো, কোনটা পেন্ডিং, সব। তার মানে একবার সেট করে দিলে এটা নিজেই কাজ করে যায়। কিন্তু শুনলাম ওদের নাকি একটা আনলিমিটেড প্ল্যানও এসেছে এখন। সেটা কি এই ২৫০টা সাইটের বাইরেও কাজ করে? ঠিক ধরেছেন। নতুন যে আনলিমিটেড প্ল্যানটা, ওটা এর ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে। এই প্ল্যানে ইউজাররা শুধু ওই লিস্টেড ডেটা ব্রোকার নয়, অন্য যে কোনো ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন। যেখান থেকে তারা তাদের পার্সোনাল ডেটা সরাতে চান, সেই লিঙ্কটা দিলেই হবে। কিছু ব্যতিক্রম অবশ্য আছে। যেমন ধরুন সোশ্যাল মিডিয়া সাইট, মানে ফেসবুক বা টুইটার বা সরকারি কোনো রেকর্ড, ব্লগ, ফোরাম, এগুলো সাধারণত বাদ যায়। কারণ এগুলো ডেটা সরানোর নিয়ম আলাদা, আর অনেক সময় ইউজারের নিজের হাতেই কন্ট্রোল থাকে। ও আচ্ছা, কিন্তু অন্যান্য অনেক সাইট থেকে সরাতে পারে, এমনকি গুগল সার্চ রেজাল্ট থেকেও? হ্যাঁ, গুগল সার্চ রেজাল্ট থেকেও নির্দিষ্ট লিঙ্ক সরানোর জন্য এর মাধ্যমে রিকোয়েস্ট করা যায়। ইনকগনি বাকি প্রসেসটা হ্যান্ডেল করে, আর ইউজার ড্যাশবোর্ডে তার আপডেট দেখতে পান। বাহ, এটা তো দারুণ। তার মানে নিজের তথ্যের উপর কন্ট্রোলটা আরও বাড়ল। আচ্ছা, খরচ কেমন করে এই সার্ভিসের? বললেন যেন বিভিন্ন প্ল্যান আছে। হ্যাঁ, এখন ওদের ওয়েবসাইটে কিছু ডিসকাউন্ট চলছে মনে হয়। যেমন পার্সোনাল ইউজের জন্য যে আনলিমিটেড প্ল্যান, ওটার অ্যানুয়াল কস্ট এখন প্রায় $179.88 মতো। আর ফ্যামিলি প্ল্যানও আছে, মানে একজন মূল ইউজার আর তার সাথে আরও 4 জন অ্যাড করা যায়। সেটার খরচ বছরে প্রায় $359.88। স্ট্যান্ডার্ড প্ল্যানও আছে, সেগুলোর দাম স্বাভাবিকভাবেই একটু কম। তবে সব প্ল্যানেই মূল ইউজার ম্যাক্সিমাম 3টে ফোন নম্বর, 3টে ইমেল আর 3টে ঠিকানা অ্যাড করতে পারেন। ফ্যামিলি প্ল্যানে বাকি মেম্বাররাও একই সুবিধা পান।
বেশ পরিষ্কার বোঝা গেল। তাহলে মোদ্দা কথা হলো, যারা নিজেদের ডিজিটাল প্রাইভেসি নিয়ে একটু চিন্তিত বা ধরুন অনলাইন স্প্যাম, ফালতু কল থেকে বাঁচতে চান, তাদের জন্য ইনকগনি, বিশেষ করে এই আনলিমিটেড প্ল্যানটা একটা বেশ কাজের আর অটোমেটেড সলিউশন হতে পারে। একদম। নিজে নিজে শখানেক সাইটে ঢুমারা তো সম্ভব নয়। ঠিক। এই ধরনের অটোমেটেড সার্ভিস সময়ও বাঁচায় আর কিছুটা হলেও নিজের তথ্যের ওপর কন্ট্রোল ফিরিয়ে আনতে সাহায্য করে। আজকের আলোচনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, অনলাইনে নিজেদের ব্যক্তিগত তথ্য বাঁচিয়ে রাখাটা এখন আর সহজ নয়, দিন দিন যেন আরও কঠিন হচ্ছে। একেবারেই। আর এখানেই একটা প্রশ্ন আসে মনে, আচ্ছা এই যে ডিজিটাল যুগ, এখানে নিজেদের অনলাইন আইডেন্টিটি আর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা ঠিক কতটা সম্ভব? অথবা আমরা যে এই ডেটা ব্রোকার বা পিপল সার্চ সাইটের কথা বলছি, এদের বাইরেও কি তথ্য সংগ্রহের আরও অনেক লুকানো নেটওয়ার্ক থাকতে পারে, যেগুলো হয়তো আমরা জানিই না? এটা নিয়েও কিন্তু ভাবার আছে।